হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করব তোমরা ভালো আছো। আজকের আমার এই ভিডিওটা বাস্তুতন্ত্রের ওপরে। সংসারের আয় উন্নতি ও সুখ শান্তির জন্য বাস্তুতন্ত্রের কিছু টিপস আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করব আমার এই টিপসটা তোমাদের অনেক উপকারে লাগবে। আর যদি উপকার কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো বেশি কথা না বলে আমি ভিডিওটা শুরু করি আর তোমাদেরকে টিপসগুলো বলি। আমার প্রথম টিপসটা হলো, যদিও আমি এর আগে একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে বাড়ির প্রধান দরজার সামনে স্বস্তিক চিহ্ন রাখবে, না হলে গণেশের মূর্তি বা লক্ষ্মীর কোনো মূর্তি সদর দরজার কাছাকাছি রাখবে। আর যদি কোনো কারণের জন্য সদর দরজায় না রাখতে পারো তাহলে ঠাকুর ঘরের সামনে রেখো। তাতে কি হয়, কোনো অশুভ শক্তি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারবে না। আমার 2 নম্বর টিপসটা হলো, বাড়ির উত্তর পূর্ব দিক সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, না হলে বাড়ির প্রধানের মেন যিনি থাকবেন ওনার কিন্তু সবসময়ের জন্য শরীর খারাপ লেগেই থাকবে। এখানে একটুখানি কথা বলে নিই। তো গাছে জল দেওয়ার পরে আমি রান্নাঘরে ঢুকে পড়েছিলাম। ঢুকে গাজর, বিনস, পেঁপে কেটে নিয়েছি আর এখন চিকেনটাও ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। ফ্রিজে একটুখানি চিকেন ছিল, তাই ভাবলাম একটুখানি স্যুপ করে নেওয়া যাক। তো স্যুপটা করে নেবো আর রুটি করব, তারপরে রুটি আর স্যুপ দিয়ে টিফিনটা সেরে নেব। আমার 3 নম্বর টিপসটা হলো, ঘরের দেওয়ালে বা ছাদে বা মেঝেতে যদি কোনো রকমে কোনো ফাটল দেখা যায় তাহলে কিন্তু অবিলম্বে ওই ফাটল মেরামত করতে হবে। ঘরে ফাটল থাকা অশুভ বলে মনে করি। আমার 4 নম্বর টিপসটা হলো, একটা হলুদ কাপড়ের মধ্যে হলুদ বেঁধে সিন্দুকে রাখতে হবে এবং তার সাথে কিছু কড়ি বা রৌপ্যমুদ্রা এবং কিছু চালে হলুদ মাখিয়ে রেখে দাও। আমার 5 নম্বর টিপসটা হলো, কেউ যদি বাড়ির বাইরে যায় শুভ কাজের জন্য তাহলে কিন্তু সেই সময় ঘরে ঝাড়ু কখনোই দেওয়া উচিত নয়, এতে শুভ কাজে বাধা পড়ে। আমার 6 নম্বর টিপসটা হলো, বাস্তুশাস্ত্র অনুসারে দারিদ্র ময়লার মধ্যেই থাকে, তাই সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা উচিত আমাদের সকলের। সংসারে আয় উন্নতি আর সুখ শান্তির জন্য আমাদের সকলেরই কিছু দৈনন্দিনের অভ্যেস চেঞ্জ করা উচিত, তাহলে কিন্তু সংসারে অনেকটাই আয় উন্নতি আর সুখ শান্তি বজায় থাকবে। এদিকে আমার চিকেন স্যুপটাও হয়ে গেছিলো আর রুটিও 2টো করে নিয়েছিলাম। এখন আমি টিফিনটা সেরে নিচ্ছি। টিফিন সেরে বেডরুমে চলে এলাম। এবার ঘরটাকে পরিষ্কার করে গুটিয়ে নেব। আর ঘরের মধ্যে ঢুকে আমি প্রথমে যে কাজটা করি সেটা হলো বিছানাটা পরিষ্কার করে গুটিয়ে নিই, কারণ বাসি বিছানা বেশিক্ষণ পড়ে থাকা একদমই ভালো নয়। চলো, আমার 7 নম্বর টিপসটা হলো, ঝাড়ু এমনই একটা জায়গায় রাখতে হবে যেখানে থাকলে অতিথি সহজে দেখতে পাবে না। অতিথির আড়ালে কিন্তু ঝাড়ুটা আমাদেরকে রাখতে হবে। আমার 8 নম্বর টিপসটা হলো, কোনো দেবতার 2টি ছবি এমনভাবে রাখা যাবে না তাদের মুখ একে অপরের মুখোমুখি হয়। কখনোই দেবতার ছবি দক্ষিণ পশ্চিম কোণে রাখবে না, তা না হলে কি বলতো, আপনাকে মিথ্যে কোনো মামলায় জড়িয়ে পড়তে হবে বা জড়িয়ে দেওয়া হতে পারে। আমার 9 নম্বর টিপসটা হলো, সূর্যাস্তের সময় দরজায় দাঁড়ানো যাবে না বা দরজার মুখে বসাও যাবে না, এতে সংসারের অকল্যাণ হয়। এটা হয়তো আমরা অনেকেই জানি, তবুও বললাম। আমার 10 নম্বর টিপসটা হলো, একটি ধাতুর তৈরি কচ্ছপ বাড়ির উত্তর দিক করে রেখে দাও। বাস্তুতন্ত্রে এটাকে শুভ বলে মনে করে। এখানে আমি টেবিলটা মুছে টেবিলের উপরে ফ্লাওয়ার ভাসটাও রেখে দিলাম আর তার সাথে 2টো জলের বোতল আর একটা ছোট ফ্যানও রেখে দিলাম। জলের বোতলটা ওখানে রাখলাম কারণ মেয়ে যখন তখনই জল খেতে চায়, তো ওখানে রাখলে ও নিজে থেকে নিয়েই জলটা খেয়ে নেবে, ওই কারণে। আর ফ্যানটাকেও ওখানে রাখলাম কারণ ও ফ্যানটাকে নিয়েই খেলা করে সারাক্ষণ, তাই ভাবলাম এখানে রাখা থাক, যদি ওর খেলার ইচ্ছে হয় এখান থেকে নিয়েই খেলতে পারবে। এখন আমি এই ওয়াল হ্যাঙ্গিংটাকে পরিষ্কার করে নেব। ওয়াল হ্যাঙ্গিংয়ের ওপরে যে শোপিস আর টবগুলো ছিল সেগুলো সব নামিয়ে নিয়েছি, দিয়ে ওয়াল হ্যাঙ্গিংটাকে বেশ করে মুছে নিলাম। এবারে টব আর
শোপিসগুলোকেও মুছে নিয়ে যেখানে যেগুলো রাখি ওখানেই রেখে দেবো। আর এদিকে আমার এই বুদ্ধদেবের যে ছোট শোপিসটা দেখতে পাচ্ছ, কি সুন্দর দেখতে না, কি মিষ্টি লাগে আমার, ভারী সুন্দর দেখতে শোপিসটা। আমার 11 নম্বর টিপসটা হলো খাবার সবসময় উত্তর বা পূর্ব দিকে মুখ করে খাওয়া উচিত। সম্ভব হলে রান্নাঘরে বসেও খেতে পারো, এতে বরং রাহু শান্ত থাকে। তো আমাদেরকে এই অভ্যেসটা কিন্তু চেঞ্জ করতে হবে। আমার 12 নম্বর টিপসটা হলো কাজে যাওয়ার সময় স্বামীর সাথে রাগ করা বা কোনো রকমভাবে কোনো তর্ক করা একদমই উচিত নয়। এছাড়া উনি যখন চলে যাবেন তার সাথে সাথেই দরজাটা কিন্তু বন্ধ করবে না, এটা কিন্তু খুবই অশুভ। আমার 13 নম্বর টিপসটা হলো বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা দেখে থাকো যে খুব বেশি কান্নাকাটি করছে, এমনকি অসুস্থ হয়ে পড়ছে, তবে অবশ্যই সন্ধেবেলায় সন্ধে দেওয়ার সময় সন্ধে প্রদীপের সাথে একটা কর্পূর দিয়ে সেই ধোঁয়া সারা ঘরে ছড়িয়ে দাও, এতে অশুভ শক্তি চলে যাবে। আমার 14 নম্বর টিপসটা হলো বিছানা সবসময় দক্ষিণ পশ্চিম দিক করে রাখো, কখনোই উত্তর বা পূর্ব দিক করে রাখতে নেই। বিশেষ করে ঘুমোবার সময় উত্তর দিকে মাথা করে একেবারে ঘুমাবে না, তাহলে কিন্তু শরীর খারাপ কোনো না কোনো কারণে সবসময় লেগেই থাকবে, একদমই সুস্থ থাকবে না। তো যদি কেউ উত্তর দিকে মুখ করে ঘুমাও তাহলে কিন্তু অবিলম্বে এই অভ্যাসটা চেঞ্জ করে নাও, নাহলে কিন্তু সত্যি মানে শরীর খারাপ সবসময় লেগেই থাকবে, কখনোই সুস্থ অনুভব করবেই না। এখন আমি বারান্দায় চলে এলাম। মেয়ের জানো তো অনেকগুলো স্টাডি টেবিল রয়েছে, তো এতগুলো স্টাডি টেবিল রেখেও তো কোনো লাভ নেই, একটাতে তো পড়াশোনা করে, বাকি দুটো তোলা রয়েছে। বাকি এই একটা স্টাডি টেবিলটাকে আমি ভাবলাম একটা কাজে অন্তত লাগানো যাক। তাই দেখো স্টাডি টেবিলটার উপরে একটা বিছনার চাদর টুকরো পাতিয়ে নিয়েছি, তার উপরে আমি দেখো এই মানি প্ল্যান্টের টবটা বসিয়ে দিয়েছি। তো মানি প্ল্যান্টের গাছটা বেশ দেখছি অনেকটা লম্বা হয়ে গেছে, ঝুলে ঝুলে পড়তো, তো ভাবলাম এই গাছটাকে দাঁড় করিয়ে দিই, তাই সেলো টিপ দিয়ে দেখো আমি গাছটাকে দাঁড় করিয়ে দিচ্ছি। আর মানি প্ল্যান্ট গাছটাও বেশ দেখছি ভালোই মানে বাড়ছে আর কি। তো ঘরের মধ্যে মানি প্ল্যান্ট গাছ যত বাড়বে ততই কিন্তু ঘরে আয় উন্নতি হবে, এটা কিন্তু বাস্তুতন্ত্রের দিকে বলে, বা আমরা এটা অনেকেই জেনে থাকি। এখন আমরা প্রত্যেকের ঘরে মোটামুটি মানি প্ল্যান্ট গাছ বসিয়ে রাখি। আমার 15 নম্বর টিপসটা হলো বাড়ির উত্তর পূর্ব দিক যতটা সম্ভব খোলামেলা রাখতে হবে আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এখানে বেশি কিছু তৈরি করা একদমই যাবে না। আমার 16 নম্বর টিপসটা হলো বাড়ির দক্ষিণ পূর্ব কোণে কখনোই হনুমানজির মূর্তি বা স্ট্যাচু যাই হোক না কেন কোনো কিছুই রাখা যাবে না। আর যদি সে মানে রেখে থাকো তাহলে কিন্তু এখনই সরিয়ে ফেলো। আমার 17 নম্বর টিপসটা হলো ঠাকুর পুজো করার সময় আমাদের মুখ যেন উত্তর পূর্ব দিক করে থাকে। আমার 18 নম্বর টিপসটা হলো ঘরে টাকার জোগান পর্যাপ্ত পরিমাণে রাখতে হলে উত্তর দিকে একটা মানে পাত্রে নুন রেখে দাও, আর এই নুন কিছুদিন অন্তর অন্তর সময়ে সময়ে পরিবর্তন করে দাও। আমার 19 নম্বর টিপসটা হলো রান্নাঘরে গ্যাসের পাশাপাশি কোনো জলের পাত্র রাখবে না, কারণ আগুন আর জল একসঙ্গে থাকে না, মানে আগুন আর জলকে পাশাপাশি রাখা একদমই উচিত না, একদমই রাখা যাবে না, এটা কিন্তু সংসারের পক্ষে খুবই অশুভ। আমার 20 নম্বর টিপসটা হলো তোমরা যেখানেই টাকা রাখো না কেন সেই টাকার স্থানটা সবসময়ের জন্য যেন দক্ষিণ দিকেই হয়, তাহলে কিন্তু খুব ভালো হবে, সংসারে আয় উন্নতি বাড়বে। আমার 21 নম্বর টিপস অর্থাৎ আমার লাস্ট টিপসটা হলো বাড়ির উত্তর পূর্ব দিকে তুলসী গাছ রাখা উচিত, আর সেই তুলসী মঞ্চে প্রত্যেক দিন সন্ধেবেলায় একটা সন্ধ্যা প্রদীপ আর ধূপ দেখানো উচিত। আশা করব আমার এই টিপসগুলো হয়তো তোমাদের অনেকের জানা, হয়তো কারো কারো অনেকের অজানাও হতে পারে। তো যদি তোমাদের এই টিপসগুলো কোনো কাজ মানে উপকারে লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভিডিওটাতে একটা অন্তত লাইক দিও। তো চলো এখানে আরেকটু কিছু কথা বলে নেই, আমি আমার ভিডিওটা শেষ করব। এখানে দেখতে পাচ্ছিলে একটা টবেই এই গাছটার নাম আমি এখন এই মুহূর্তে মনে নেই, তো বসানো ছিল, তো
তো সেই টবটা না ভেঙে গেছিলো, তাই ওই টব থেকে গাছটা তুলে এনে আমি দুটো টবে বসিয়ে দিলাম, কারণ গাছটাতে অনেক গজি হয়েছিল। তো ভাবলাম আরেকটা টবে না হলে বসানো যাক, তো দুটো টবে বসিয়ে দিয়েছি, দিয়ে বারান্দায় ওই স্টাডি টেবিলের উপরে রেখে দিলাম। বেশ দেখতে কিন্তু ভালো লাগছে। আর ভাবলাম গাছটা যখন বসিয়েছি তাহলে একটুখানি গাছে জল দিয়ে দিই, তো তাই জন্য জল দিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকে এই ভিডিওটা আমার এই পর্যন্ত। যদি ভিডিওটা তোমাদের একটু কোথাও থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর নিশ্চয়ই একটা কমেন্টও করবে। তো চলো আজকের মতো এই পর্যন্ত, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই। টাটা।